আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আপনারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, যাদের পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে, ভাইবা কিছুদিন আগে শেষ হইলো। তো তারা বর্তমান চতুর্থ বর্ষে যারা আছেন তাদের জন্য করণীয় কি? বা আপনাদের জন্য এই মুহূর্তে কি করণীয়? সো আমি আশা করে নিচ্ছি বা মনে করে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে আপনারা যারা চতুর্থ বর্ষের পরীক্ষার্থী তারা সবাই জব সিকার্স, অর্থাৎ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের চাকরির প্রয়োজন। সো যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য একমাত্র করণীয় হচ্ছে চাকরির প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি নেওয়া। এখন চাকরির প্রস্তুতি তো অনেকভাবেই নিতে পারেন। চাকরির প্রস্তুতি নেওয়ার অনেকগুলো স্টেপ আছে। অনেকেই সরাসরি পড়া শুরু করে দিতে পারেন। অনেকেই আবার শুধু চাকরি না, অনেকে আবার ব্যবসা করতে পারে, অনেকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারে, অনেকে অনেক প্রস্তুতি নিতে পারে। তো সাধারণত চাকরির জন্য যারা প্রস্তুতি নিবে, তাদের জন্য প্রস্তুতিটা কেমন হবে এবং আপনাদের এই মুহূর্তে করণীয়টা কি হবে? এই বিষয়ে আমি আপনাদের ডিটেইলসে বলে দিতে চাই। দেখুন, বর্তমানে কিন্তু চলতেছে কত? ২০২৪ সালের সেপ্টেম্বর মাস। আজকে ১৫ তারিখ। তো বর্তমান সময়ে আপনাদের কাজ হবে, আপনারা যদি সময় নিতে চান, আগামী ৩০ মানে সা ২০২৪ সালের পুরো সেপ্টেম্বর মাসটা পুরোটাই আপনারা শুধুমাত্র জব কি করবেন বা কোন ধরনের চাকরি করবেন এ বিষয়ে প্রিপারেশন নিয়ে নিতেও পারেন। যদি আগে পড়াশোনা শুরু করে দিতে পারেন তাহলে তো ভালো হয়, না হলে নাই। তো আপনাদের কয়েকটা বিষয় ম্যান্ডেটরি থাকবে যে যারা মোটামুটি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবের জন্য ট্রাই করবেন। যেকোনো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবের জন্য আপনাকে কয়েকটা বিষয় মাস্ট বি প্রস্তুতি নিতে হবে। এই বিষয়গুলোর প্রস্তুতি ছাড়া আপনি কোনোভাবেই জব মার্কেটে টিকতে পারবেন না। ১ নাম্বার হচ্ছে ইংলিশ। ENGLISH। ইংলিশে আপনাকে কি শিখতে হবে বলেন তো? ইংলিশে আপনাকে ২ টা জিনিস শিখতে হবে। ইংরেজিতে আপনাকে ২ টা বিষয় শিখতে হবে। একটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রামার শিখতে হবে। আরেকটা হচ্ছে আ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে এবং ফ্রি স্পিকিং শিখতে হবে। মানে সাধারণভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং সাধারণভাবে ইংরেজিতে উত্তর করতে পারবেন। এই ক্যাপাসিটিটা আপনাকে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস যেকোনো জবের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যেই জবেরই প্রিপারেশন নেন না কেন আপনাকে গ্রামার শিখতেই হবে এবং নরমালি সাধারণভাবে ইংরেজিতে বলতে পারেন এবং লিখতে পারেন এতটুকু কোয়ালিটি আপনাকে অর্জন করতেই হবে। এতটুকু পর্যন্ত আপনাকে মাস্ট বি প্রিপেয়ার হইতেই হবে। যদি আপনি এই কাজটা করতে না পারেন তাহলে আপনি জব মার্কেটে টিকবেন না। এরপরে হচ্ছে ম্যাথ। দেখেন, ম্যাথ তো এখানে অনেকগুলো টাইপ রয়েছে। ম্যাথের মোটামুটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে, আপনি যেই ধরনের চাকরিই করেন না কেন, যে ধরনের চাকরিই খুঁজেন না কেন, আপনার আল্টিমেটলি এই ম্যাথগুলো শিখতেই হবে। এবং এখানে বাস্তব সংখ্যা, সূচক, লগ, সেট, সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সরলরেখা, বিন্যাস সমাবেশ, এই যে নরমাল সাধারণ কয়েকটা টপিক রয়েছে, এই টপিকগুলোকে আপনাকে মাস্ট বি কাভার করতে হবে। এগুলো কাভার করার বিকল্প নাই। আপনাকে অবশ্যই এই টপিকগুলো কভার করতে হবে। এটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ। এখন চাকরির প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ আপনাকে অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইবার জন্য আপনি প্রস্তুতি অবশ্যই নিবেন। আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেন, আর ব্যাংকের জন্য প্রিপারেশন নেন, আর যে চাকরির জন্য প্রিপারেশন নেন, আপনাকে অবশ্যই কি করতে হবে? ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে। বাই দ্য ওয়ে, শুধু ভাইবা না, এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলছি। এটা হচ্ছে টাইম। টাইমের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। বুঝতে পারছেন কি? টাইমের জন্য কিভাবে প্রস্তুতি নিবেন বলেন তো? আপনারা অনার্স 4th ইয়ারের শিক্ষার্থী। যাদের আর্থিক সমস্যা নাই তাদের কথাটা বাদ। যাদের আর্থিক সমস্যা নাই তাদের কথা বাদ। যাদের আর্থিক সমস্যা আছে, অর্থাৎ আপনারা 4th ইয়ারের শিক্ষার্থী, বাসা থেকেও টাকা নিতে পারবেন না। আপনাকে নিজের খরচ নিজে চালাইতে হবে। আপনি এখন চাকরির জন্য প্রস্তুতি নিলে কিন্তু আপনি এখনই টাকা পাবেন না। এখনই আপনার চাকরি হয়ে যাবে না। হয়তোবা ১ বছর, ২ বছর, কোনো ক্ষেত্রে ৩ বছর সময় পর্যন্ত আপনাকে লাগবে। এই যে ৩ বছর সময়, এই সময়টাকে আপনি কিভাবে পার করবেন? এই ৩ বছর সময়টাকে আপনার কিভাবে কাটাবেন? এই ৩ বছর সময়ে যে আপনার খরচগুলো যাবে, এই খরচগুলোকে কিভাবে কাভার করবেন? এ বিষয়ে এই টাইমটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এইটার জন্য একটা আপনাকে প্রিপেয়ার বা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা আমি আপনাকে বলছি সেপ্টেম্বর মাসটা পুরোটাই আপনি এই কয়েকটা বিষয়ের উপর ফোকাস করেন। ঠিক আছে? শুধু টাইম না, আপনাকে আরো জব রিসার্চ করতে হবে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি জব রিসার্চ। জব রিসার্চটা কি? জব রিসার্চ হচ্ছে আপনি কোন ধরনের চাকরিতে আবেদনযোগ্য ১ম অবস্থায়। রেজাল্ট এখনো বাইর হয়নি, রেজাল্ট বাইর হওয়ার প্রয়োজনও নাই। আপনার 4th ইয়ারের রেজাল্ট যখন বাইর হবে তখন দেখা যাবে। আপাতত চাকরির প্রিপারেশন নেন। আপনি কোন ধরনের জবগুলোতে, চাকরিগুলোতে আবেদনযোগ্য, এইটার ১ম এ একটা কি করতে হবে? লিস্ট ডাউন করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আবেদনযোগ্য খালি আপনার হইলে হবে না। ওইগুলোর মধ্যে আপনি কোনগুলোতে ইন্টারেস্টেড, মানে আপনার পছন্দ
রয়েছে এই চাকরিগুলো, এবং পছন্দ থাকলেই হলো না। আপনার আবেদন যোগ্যতাও আছে, আপনার পছন্দও আছে। কিন্তু সব চাকরিতে আপনি পাবেন না। তো যেই সকল চাকরিতে আপনার ভরসা আছে যে আমি এই সকল চাকরিতে আবেদন করলে হয়তোবা আমার প্রতিযোগীদের সাথে মোকাবেলা করতে পারবো। অর্থাৎ সামর্থ্য থাকে এমন সব এই ৩ টা বিষয় কম্বাইন করে আপনি রিসার্চ করে দেখেন যে কোন চাকরিগুলো আপনার জন্য সুইটেবল হবে। ফর এক্সাম্পল, আপনার আবেদন যোগ্যতা আছে, আপনি বিসিএস দিতে পারবেন। আপনার পছন্দ বিসিএস, কিন্তু আপনি ভালো স্টুডেন্ট না বা অত ভালো পড়াশোনা জানেন না, বা আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে তার বিসিএস এর প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যেটাতে আবেদনযোগ্য, যেটা আপনার পছন্দ এবং যেটাতে আপনি আবেদন করার বা যেটাতে আপনি প্রতিযোগিতা করার সামর্থ্য রাখেন, এই চাকরিগুলো আপনি রিসার্চ করেন। রিসার্চটা কিভাবে করবেন দেখেন, চাকরিতে গত সার্কুলারটা কবে হয়েছে, আগামী সার্কুলার কবে হবে, আপনি কত নম্বর সার্কুলারে আবেদন করতে পারবেন, ওই সার্কুলারে আবেদন করার পর কি হবে, এটা কি প্রিলি পরীক্ষা হবে, প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার কতদিন পর রেজাল্ট হবে, প্রিলি রেজাল্ট ওইখানে টিকলে তারপরে কি হবে, এটা কি রিটেন হবে, রিটেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে কতদিন পর রেজাল্ট হবে, রেজাল্টের পর কতদিন পর ভাইবা হবে, ভাইবা হওয়ার পর কি হবে, ভাইবা হওয়ার পর কি আপনি সনদ পাবেন, নাকি সরাসরি নিয়োগ হয়ে যাবেন, নাকি গণবিজ্ঞপ্তির আশায় অপেক্ষা করবেন। যদি গণবিজ্ঞপ্তির আশায় অপেক্ষা করতে হয় তাহলে কতদিন সময় ওয়েট করতে হবে, যদি সরাসরি যুক্ত হয়ে যান তাহলে কতদিন সময় লাগতে পারে। এবং এই ফার্স্ট প্রসেস থেকে লাস্ট প্রসেস পর্যন্ত আপনি যদি কোনো প্রসেস একটা গ্যাপ করেন বা কোনো প্রসেসকে আপনাকে ২ বার ফলো করতে হয়, তাহলে আপনি কি করবেন? এটাতে কত সময় লাগবে? আপনি যে জবটাতে ঢুকতে চাচ্ছেন ওইটাতে যে বেতন বা সেলারি আপনাকে প্রদান করা হবে, সেই সেলারিতে বা সেই বেতনে আপনি সন্তুষ্ট থাকবেন কিনা? এবং আপনি আপনার লাইফস্টাইল অনুযায়ী কেমন সেলারি প্রত্যাশা করেন, সেই অনুযায়ী আপনার কেমন চাকরি প্রয়োজন? এই বিষয়টা অনেকটাই আপনাকে চিন্তা-ভাবনা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল এই বিষয়গুলো। এখন আসি বইয়ের ব্যাপারে। বই। BAAS বুকস। চাকরির জন্য কোন বই পড়বেন? দেখেন, আপনি কোন চাকরির জন্য প্রিপারেশন নিবেন এইটা ডিপেন্ড করবে আপনি কোন বই নিবেন। আমি তো আর আপনাকে ওইভাবে বলে দিতে পারব না যে কোন বইটা কিনবেন। সো আপনি ইংরেজি ভালো বুঝেন এমন একটা বই নিয়ে নেন বাজার থেকে। ম্যাথ ভালো বুঝেন, ম্যাথের একটা বই নিয়ে নেন। ম্যাথ আপনার পছন্দ। এরপরে আপনি যেই চাকরির জন্য আবেদন করবেন, ওই চাকরির জন্য কোন বইগুলো ভালো হয় সেটা একটু YouTube এ সার্চ করেন। অনেক ভিডিও পেয়ে যাবেন। এটা আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। আর আমি আপনাকে ফাও এই ব্রেন দিতেও পারব না। বুঝতে পারছেন? এই ব্রেন দিলে মানে ব্রেনটা আপনার কাজে লাগার সম্ভাবনাটাই খুব কম হবে। কারণ এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এরপরে আসে কোচিং। চাকরির প্রস্তুতি নিতে কি আপনার কোচিং প্রয়োজন? এখন আপনি যদি নিজেই বুঝতে পারেন যে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি কোচিং নিতে পারেন, অথবা নিজে বুঝতে পারার পরও যদি আপনি নিজেকে যাচাই করতে চান, ফিল্টার করতে চান, আমার মতো। আমি জানি যে কি করতে হবে, তারপরেও আমি যখন চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম তারপরে একটা কোচিং সেন্টারে ঢুকে গেছি। আমি কোচিং সেন্টারে ক্লাস করার জন্য ঢুকিনি। আমি শুধুমাত্র স্যারদের সাথে কথা বলার জন্য, এবং হচ্ছে আমি যে বিষয়টা জানি এটা আসলে আমি জানাটা ঠিক আছে কিনা, তাদের সাথে আমার মানে মতামতগুলো মিল আছে কিনা, এটা জাস্টিফাই করার জন্য মূলত ঢুকছি। কোচিং এ ঢুকে শুধুমাত্র আমার প্রয়োজনগুলো সারিয়ে ফেলছি। এরপরে আমি প্রিপারেশন নিয়ে নিছি। তো এইভাবে আপনারা চাইলে আপনার নিজেকে যাচাই করার জন্য অথবা প্রস্তুতি নেওয়ার জন্য কোচিং করতে পারেন। তবে যদি আপনার মনে হয় আপনি যা জানেন এটাই যথেষ্ট এবং আপনি আপনার রোড ম্যাপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখেন, তাহলে আপনাকে কোচিং এর দরকার নাই। আর যদি আপনারা NTRC এর প্রার্থী হন, তাহলে আমাদের স্পেশাল জব কোর্স আমরা খুলে দিয়েছি ইনশাল্লাহ ইতিমধ্যেই। আপনারা চাইলে আমাদের জব কোর্সে যুক্ত হতে পারেন। এখানে মূলত আপনাকে ১ বছর ক্লাস করানো হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে ৩ ঘন্টা রেকর্ড ক্লাস দেওয়া হবে। লাইভ ক্লাস দেওয়া হবে না, বলে লাভ নাই। এখানে পিডিএফ শিট দেওয়া হবে। মূলত এটা পড়ার জন্য না, এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই কোর্সটা খোলা হয়েছে। ১ বছর থাকতে পারবেন। আমরা প্রাইমারিলি এটার ভিজিটিং ফি ৳৫০০ ধরছি। এরপরে আপনাকে আর কোনো খরচ করতে হবে না। জাস্ট এই ৳৫০০ বিনিময়ে আপনারা কিছু ক্লাস পাবেন যেগুলো আপনার বেসিক ভিত্তি মজবুত করে দিবে। তবে ফুল ক্লাস হয়তোবা নাও পেতে পারেন, পাইতেও পারেন। যেহেতু ১ বছর সময়, আমরা ৩ ঘন্টা করে ক্লাস নেব, প্রায় ১৫০ ঘন্টা সময়। সো এই সময়ের মধ্যে হয়তোবা কভার হয়ে যেতে পারে। তবে এইখানে মূলত আপনাকে একটা নির্দেশনা দেওয়া হবে যে কি করতে হবে, আপনার দুর্বল পয়েন্টগুলো কি এবং সেগুলোকে কিভাবে আপনি ট্যাকেল দিতে পারেন, এই আনুষঙ্গিক বিষয়গুলো। মোটের উপর ইনস্ট্রাকশন থাকবে বেশি, ক্লাসও থাকবে ইনস্ট্রাকশনের চেয়ে বেশি, তবে ক্লাস থাকবে কম। মূলত ক্লাস ডিপেন্ডেন্ট না, আপনাকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো সম্পর্কে গাইড করা হবে এবং কিছু বিষয় পড়িয়ে দেওয়া হবে। আর বাকি বিষয়গুলো আপনাকে নিজেই পড়তে হবে। আপনারা যদি চান তাহলে আমাদের জব কোর্স যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আপনাদের কোনো বিষয়ে প্রয়োজন জানার হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01770848321। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি। এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের সমাধান দিয়ে দেব। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।